আপনার স্ত্রী কি ফুচকায় আসক্ত হয়ে গেছে? ফুচকা ফুচকা করে কি আপনার সংসারে অশান্তির আগুন জ্বলছে? ফুচকার টাকা জোগাড় করতে কি আপনার স্ত্রী রাস্তাঘাটে ছিনতাই করছে? রাস্তাঘাটে বাপের বয়সী লম্পট বৃদ্ধদেরকে কি আপনার স্ত্রী ধরে ধরে ঠ্যাঙ্গাচ্ছে? ফুচকার টাকা না পেয়ে এলাকার নিরীহ ছেলেদের কি আজীবনের জন্য পঙ্গু করে দিচ্ছে? গাইস, আমি ফুচকা ছাড়া বাঁচবো না। আসলে আমি ফুচকা খাওয়ার জন্যই বেঁচে আছি। বিশ্বাস করুন, আসলে নায়িকারা এত ফুচকা খায় যে ওদের চোখে মুখে সবসময় ফুচকা লেগে থাকে। ধাপ 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 করে ফুচকা খেয়ে ফেলতে পারি। আসলে এত মজা লাগে। উফ, Rubbish! That's my answer to you. Rubbish! এই যে আপু, এই যে বাইরে এদিকে আসেন, এদিকে আসেন। আমার নিজের হাতে তৈরি অসাধারণ স্বাদের দেশি নাম্বার জাল জাল ফুচকা তো ফুচকাটা আনছি পিরোজপুর থেকে। আর টকটা বানাইছি তেঁতুলের নিজস্ব থেকে অসাধারণ একটা ফ্লেভারে। একবার যদি টকটা দিয়ে ফুচকাটা খাইছেন কি যে মজা লাগবো। আরে এগুলো ভালো না, এগুলো আনহাইজেনিক, এগুলো একদম ভালো না। এগুলো 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 কি পরিবেশে বানানো হয়? চলো ফুচকা অনেক বেশি মজা। চলো চলো খাই। আরে এগুলো ভালো না, বললাম তো এগুলো। আরে মামা আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো। আরে বৃষ্টি নেমে গেল, বৃষ্টি গেছে, কোনো ব্যবস্থা নেই মামা? অবশ্যই ব্যবস্থা আছে, আপনার কলেজে ছাতি আনতেছে। ফোন আনতে না, ফোন ফোন চলো বুঝি। আপনার স্পেশাল ফুচকা আছে, ভাইয়া স্পেশাল ফুচকা আছে আনি। এই ফুচকা খাই। আনো। ঠিক আছে। ওয়াও, এই দেখো কি সুন্দর করে বানাচ্ছে, মনে হয় অনেক মজা হবে না? আপু একদম ঝাল ঝাল ফুচকা এবং টক নেন নেন ভাই, খান। খুব ভালো ফুচকা, খুব ভালো। খান 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 খান। অনেক মজা লাগবে। খাও। কেমনে খাবো আমি? সাথে আমাকে দাও, এখন খাও। আপু আমি ধরতেছি, এত কষ্ট করার কি আছে? খান খান, খান। বলছিলাম এগুলো ভালো নাই। আর তুমি সবসময় আমার বেশি বেশি করো। ভাইয়ার মনে হয় ভালো জিনিসের প্রতি টেস্ট নাই না? সেটাই। বহুত খাইছি, জানি এগুলো কি। আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো এরকম কি পরিবেশে বানানো হয় এগুলো জানি। আপনি তো ভুল জানেন। এটা কইতে বানাইছে জানেন? সম্পূর্ণ নিজের হাতের ছোঁয়ায় পিরোজপুরের আটা দিয়া। আরে টকটা বানাইছে তেঁতুলের নির্যাস থেকে অসাধারণ একটা ফ্লেভার। খালি খাইয়া দেন। হ্যাঁ, খাইলেই বুঝবো না। আরে খান না। তুমি টের বাবা, খাও। আরে আপু তো বুঝতেছি আমার কিছু না। হ্যাঁ, খুব মজা হয়েছে, খুব অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। খান না। হ্যাঁ জানি তো এগুলো কি দিয়ে বানাইছো। কি এগুলো কর? মানুষ খায়, এগুলো আজে বাজে জিনিস দিয়ে বানাই। আপনার ভালো লাগতেছে না? আচ্ছা আপা একটু খাইয়া দেন তো, ভালো নাকি? খান না, খান খান। হা হা। তো তুমি ওরটা খাইলা কেন? আরে আপনার একটু টেস্ট করতে দিলাম, আপনি একটু টেস্ট করুক, সমস্যা কি আপনার? টেস্ট আচ্ছা তোরে খাই দেবা নাকি? এই, এই, না ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও। নেন আরো নেন, নেন আমারটা নেন। আমি খাই না। পুরাটাই খান আপনি। আমি খাই, আমি খাই, আপনি খান, আপনি খান। আর তুমি কেন ওর হাতে ফুচকা খাইলা? দোকানদারের হাতে ফুচকা খাইতে তোমার লজ্জা করে না? আমাকে খাওয়াই দিল, আমি খেলাম। তোমার খাওয়াই দিলেও তুমি খাইলা, এটা কোনো কথা হলো? আর এগুলো যে কত খারাপ, এগুলো কত, তোমাকে বারবার নিষেধ করছি না? বললো তো অনেক ভালো করে বানাইছে, তাই না? আমি তো জানি। বাসায় যাও, টের বাবা। আপা একদম দেশি ফুচকা, একদম অরিজিনাল। দর্শক, তামাতামা টেলিভিশনে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যা দেখাবো তা দেখলে আপনাদের চোখ খুলে যাবে, দিল খুলে যাবে, কপাল খুলে যাবে, আরো কি কি খুলে যাবে আমি জানি না। আজকে আমি দেখাবো ফুচকার আত্মকাহিনী। এই ফুচকা আমার পছন্দ, আপনার পছন্দ, নারী জাতির পছন্দ, পুরুষ জাতির পছন্দ, যা দেখলে সবার জিভে লালা ঝরে। আজকে সেই খাবার নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করেছি, যা দেখলে
আপনারা পাগল হয়ে যাবেন, রাস্তায় জামা কাপড় খুলে দৌড়াবেন। ছি! এটা কি খেলাম? আমি আর জীবনে ফুচকা খাবো না। আপা একদম দেশি ফুচকা, একদম অরিজিনাল। দর্শক, আপনারা অনেকেই হয়তো ভাবেন ফুচকা হয়তো বা অনেক স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করা হয়। দর্শক, আপনারা অনেকেই হয়তো বা আজকের ভিডিওটি দেখে অনেক কষ্ট পেয়েছেন, কারণ ফুচকা আমারও অনেক পছন্দের একটি খাবার এবং আপনাদের অনেকের হয়তো বা পছন্দের একটি খাবার। আমাদের আজকের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে সচেতন করা, কারণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার খেলে ডায়রিয়া, কলেরা, ফুড পয়জনিং সহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা সবাই যদি একটু সচেতন হই যে ফুচকাটি কোন পরিবেশে তৈরি করা হচ্ছে, ফুচকার প্লেটটি কোন পানিতে ধোয়া হচ্ছে, অথবা ফুচকার টকটি বিশুদ্ধ পানি দ্বারা তৈরি করা হচ্ছে কিনা, এবং এই ছোট ছোট বিষয় যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে হয়তোবা ফুচকা বিক্রেতারাও আস্তে আস্তে সচেতন হয়ে যাবেন। তারা হয়তোবা তখন চিন্তা করবেন যে আমরা যদি ফুচকাটি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি না করি, তাহলে হয়তোবা ফুচকার প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলতে পারে। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।